নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আমাদের কাছে যখন কোনো দম্পতি বাচ্চা হচ্ছে না বলে আসেন, পুরুষের ক্ষেত্রে আমরা প্রথম যে চেষ্টা করি সেটা হচ্ছে সিমেন অ্যানালিসিস, বীর্য পরীক্ষা। এটা নিয়ে অনেকের অস্বস্তি থাকে, অনেক বিশেষ করে প্রথমবার ল্যাবে যাচ্ছেন সিমেন অ্যানালিসিস করতে, এটা নিয়ে অ্যাংজাইটি হওয়া, টেনশন হওয়াটা একদম স্বাভাবিক জিনিস। কী করে টেনশন কাটাবেন? কারণ অনেকে কিন্তু এই সমস্যার জন্য বীর্য পরীক্ষা করতে পারেন না, তার ফলে আমাদের ট্রিটমেন্ট শুরু করতে দেরি হয়ে যায়। প্রথমত রিল্যাক্স থাকুন, একটুখানি চাপ নেবেন না, মানসিকভাবে রিল্যাক্স থাকুন। বেশ কিছু ল্যাব আছে যেখানে কিন্তু আলাদা রুম প্রোভাইড করে, বাথরুমে গিয়ে নয়, কারণ বাথরুমে গিয়ে করাটা অনেকের পক্ষে অস্বস্তিকর হয়। বেশ কিছু ল্যাব আছে যেখানে আপনার ওয়াইফকেও রুমের মধ্যে অ্যালাউ করা হয়, সেটা পারলে সেটা করুন। যদি আপনার মনে হচ্ছে কোনো উত্তেজক কোনো কিছু আপনার দেখা দরকার, সেরকম কোনো ছবি বা কিছু সাহায্য নিতে পারেন। যদি তাতেও দেখা যাচ্ছে হচ্ছে না, ডাক্তারের সাথে কথা বলুন, কারণ অনেক সময় তখন বীর্য পরীক্ষার সমস্যা হওয়ার কারণ হচ্ছে আপনার ইরেকশন হচ্ছে না বা লিঙ্গ দৃঢ় হচ্ছে না। সিলডেনাফিল বা টাডালাফিল জাতীয় ওষুধ নেওয়া যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে। এবার ধরুন ওষুধ খাওয়ার পর দৃঢ় হচ্ছে, তাহলে বেরোচ্ছে না, তারপরও বেরোচ্ছে না, কী করা যেতে পারে? কিছু কিছু পুরুষ আছেন যারা ঠিকমতো হস্তমৈথুন, অভ্যস্তন বা ম্যাস্টারবেশন করতে পারেন না, সেটা ডাক্তারকে বলুন। তাহলে কিছু উপায় আছে। আমরা কখনো বলি হোম কালেকশন, বাড়ি থেকে কালেক্ট করুন, কিন্তু বাড়ি থেকে কালেক্ট করলে 8 ঘন্টার মধ্যে ল্যাবে পৌঁছতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আছে তারা কয়টাস ইন্টারাপ্টাস, অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করুন, কিন্তু সেক্ষেত্রে আমরা বলি বিশেষ ধরনের কন্ডম আছে, নন টক্সিক কন্ডম, সেটা ইউজ করে সহবাস করুন, যাতে এটা যেন বাইরে না পড়ে, কারণ পুরো সিমেন্টটা কিন্তু কালেকশন করা দরকার। তাতে যদি না হয়, ভাইব্রেটার বলে একটা মেশিন আছে, যে মেশিনটা আপনার পেনিসে লাগালে ভাইব্রেট করে পেনিসকে স্টিমুলেট করে সেখান থেকে বীর্য বেরোতে পারে। এছাড়া কারো কারো ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থিকে স্টিমুলেট করে, যাতে প্রস্ট্যাটিক ম্যাসাজ বলে, সেটা দিয়ে করা যেতে পারে। কিন্তু দয়া করে জাস্ট প্রথমেই বীর্য পরীক্ষায় সমস্যা হচ্ছে বলে, যেটা অনেকে ভুল করেন, অনেক সেন্টারে যেটা করেন, প্রথমে এফএনএসি করে দিলেন, অন্ডকোষ থেকে সূঁচ দিয়ে পরীক্ষা করে দিলেন। এটা করবেন, এটা ভুল জিনিস। যদি দেখা যায় কোনোভাবেই সিমেন্ট কালেক্ট করা যাচ্ছে না, তখন অনেক সময় একটা সমস্যা হয় রেট্রোগ্রেড ইজাকুলেশন, অর্থাৎ স্পামটা ইউরিনের মধ্যে চলে যাচ্ছে। তখন আমরা বলি নিজেকে উত্তেজিত করে পোস্ট ম্যাস্টারবেশন ইউরিন, অর্থাৎ হস্তমৈথুন করার পরের ইউরিনটা আপনি কালেক্ট করুন। যদি তাতে না হয় এবং আপনার অন্য কোনোভাবে আইভিএফ দরকার, সেক্ষেত্রে আপনি অন্ডকোষ থেকে স্পাম নিয়ে, টেসা পদ্ধতির মাধ্যমে স্পাম নিয়ে আপনি এটা নিজে বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলবো 100 জনের মধ্যে 90 জনের ক্ষেত্রে জাস্ট কাউন্সেলিং, জাস্ট কথা বলা এবং কিছু ওষুধ দেওয়া, ঠিক পরিবেশ দেওয়া, তাতেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্পাম ঠিকমতো কালেক্ট করা যায়।